দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলদিয়া ঘাট প্রতিদিন এই নৌরুট ব্যবহার করে হাজারো যাত্রী ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাতায়াত করে, কিন্তু শীত মৌসুমে ঘন কুয়াশা পড়লে প্রায় বন্ধ হয়ে যায় ফেরি ও লঞ্চ চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকেরা। এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে একটি অসাধু চক্র। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইঞ্জিন চালিত ট্রলারে চলছে নিয়মিত যাত্রী পারাপার। অনেক প্যাসেঞ্জার নিয়ে যায়, যা নিয়ে যাবে দেখা যাচ্ছে 50 জন, ওরা নিয়ে যায় দেখা গেলো 100-150। এগুলো নিলে তো মনে করেন ট্রলারের আরো ঝুঁকি থাকে। এ তো অনেক ঝুঁকি, কুয়াশার মধ্যে আপনি অন্ধকারে দেখা যাচ্ছে অনেক যাত্রী পারাপারি করলে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঘাটের পল্টন ও নদীতে নৌপুলিশের কার্যকর উপস্থিতি না থাকায় ঘন কুয়াশার মধ্যেই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে এসব পারাপার। নদী পার হলেও শেষ নয় দুর্ভোগ, নিয়মিত ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। ট্রলারে দেওয়া সমস্যা, সব দিক থেকে সমস্যা। ট্রলারে দেওয়া মানে জীবনের ঝুঁকি নিয়ে দেওয়া। উদ্দেশ্য হচ্ছে যে তারা পারাপার করতে হলে টাকা পাচ্ছে আর কি। এদিকে যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের কার্যক্রম চালাতে ব্যর্থতা স্বীকারের পাশাপাশি দায় সারা কথা বলছেন সংশ্লিষ্টরা। ঘন কুয়াশায় ফেরি বন্ধ, তখন ইঞ্জিন চালিত নৌযানে নদী পার হওয়া অত্যন্ত বিপজ্জনক, খুবই ক্ষতিকর হতে পারে। তারপর বিআইডব্লিউটি এর কর্মকর্তাগণ কাজ করবেন। আমরা সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে জোরদার ভূমিকা রাখবো। বিআইডব্লিউটি এর থেকে যখন ফেরি বন্ধ করে দিচ্ছে, লঞ্চ বন্ধ করে দিচ্ছে, তখন তো আমরা সবাইকে এই বিষয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যেগুলা এখানে নিয়মিত রুটে চলাচল করে এই যান ব্যতীত অন্য কোনো যানে যাতে কেউ না যেতে পারে। আমাদের যাত্রীদের নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। আমি তাদের সাথে কথা বলি। আমার অন্য যে বিষয়গুলো বন্ধ আছে তাহলে তো এটাও তো বন্ধ থাকারই কথা। ওনাকে জিজ্ঞেস করে দেখি যদি এরকম ভাবে চলাচল করে সেটাতে মানে বাধাগ্রস্ত করে প্রয়োজন মধ্যে থানা এবং এসিল্যান্ড আছেন, ইউনো সাহেব আছেন, ওনাদেরকে নিয়ে মোবাইল কোড করে। দায়িত্বরতদের গাফিলতিতে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও সচেতন মহল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।